হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। এই ভিডিওতে কি হতে চলেছে সেটা তোর থাম্বনেল দেখে বুঝে গেছো। তবে এই ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। তোমরা বেশিরভাগই জন আমার চ্যানেলে নতুন, তার কারণ হলো আমার চ্যানেলটাই নতুন। আর দ্বিতীয়ত, এতদিন তোমার এই চ্যানেলটা প্রয়োজন হয়নি, কারণ আমি এই চ্যানেলে মূলত রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের সলিউশন করাই, সেটা ক্লাস 11 অ্যান্ড 12। তোমরা সবে ক্লাস 11-এ উঠেছো, তাই তোমাদের কাছে নতুন, স্বাভাবিক। আর আমার এই চ্যানেলটা নতুন মানে আমি আগের বছর থেকে পড়ানো শুরু করেছি এখানে। তার মানে তোমার ইমিডিয়েট সিনিয়র যারা থার্ড সেমিস্টার এখন দেবে, থার্ড সেমিস্টার জন্য যারা প্রস্তুতি হচ্ছে, তাদের ব্যাচ থেকেই আমি পড়ানো শুরু করেছি। তো বলার উদ্দেশ্য এটা যে এই চ্যানেল সম্পর্কে তোমার ধারণা দিই। এই চ্যানেলে মূলত আমি সেমিস্টার সিস্টেম যবে থেকে শুরু হয়েছে তখন থেকেই আমি পড়ানো শুরু করেছি, এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো আগের বছর আমি এই চ্যানেলে সেমিস্টার 1 এবং 2-তে, টুর জন্য আমি রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সলিউশন করিয়েছি এখানে। তো এবছর আমি করাবো কি না সেটাতে নিশ্চয়তা নেই, কারণ তোমাদের যখন সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার হবে, ঠিক তখনই আমারও এক্সাম। আর একটা কারণ হলো, তোমাদের সিনিয়রদের, অর্থাৎ যারা থার্ড সেমিস্টার দেবে, তাদেরকেও আমি সলভ করাচ্ছি। তাদেরটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু তাদের বোর্ডের এক্সাম। তাদের জন্য আমি বেশি সময় বা বেশিটা ভাবছি, তাদের জন্য আমার সময়টা বেশি ফাঁকা রেখেছি কম্পারেটিভলি তোমাদের থেকে। আরেকটা জিনিস, তোমাদের আবার আগের বছরে পুরো রায়মার্টিন কোশ্চেন ব্যাংকটা সলভও করে দিয়েছি, তো তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারবে। তো রায়মার্টিন, আর একটা জিনিস, আগের বছর রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক আর এবছর রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক, এই দুটো কোশ্চেন ব্যাংকের আমি তোমাদের পার্থক্যটা একটু বোঝাবো। তার জন্য আমার দুটো বইয়ের দেখতে হবে। এটা তোমাদের রিসেন্ট, মানে এই বছরের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সায়েন্সের। এটা তোমরা অনেকে কিনবে ভাবছো, আবার অলরেডি অনেকে কিনেই নিয়েছো। যারা কিনবে ভাবছো কিনতে পারো, কোনো অসুবিধা নেই। রায়মার্টিন স্ট্যান্ডার্ড বই, তার সাজেশান থাকছে, মডেল কোশ্চেন পেপার থাকছে, বা আর যা যা আছে সেটা তো আমরা দেখবো এই ভিডিওতে। তো তোমরা এই ভিডিওতে এসছো মানে তোমরা নিশ্চয়ই এই বইটা করবে বলে ভাবছো, কিনবে বলে ভাবছো, বা পিডিএফ খোঁজার চেষ্টায় আছো। পিডিএফটা কীভাবে পাবে সেটাও আমি বলে দেবো শেষে, ভিডিওর শেষে, এখন নয়, শেষের দিকে আমি বলবো। তার আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুটো ইয়ারের, আগের ইয়ার এবং এই ইয়ার, 1 মিনিট, হ্যাঁ এটা, আগের ইয়ার আর এই ইয়ারের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের পার্থক্যটা কি। নিচেরটা আগের ইয়ার যেমনটা দেখতে পাচ্ছি 2024, ওপরটা 2025-এর। স্পষ্ট যেটা তোমাদের চোখে ধরা পড়ছে, আগের বছরের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকটা অনেক মোটা। অনেক মোটা মানে এবছরের কোশ্চেন ব্যাংকের ডবল বা তার থেকে বেশি। এত মোটা হওয়ার কারণ কি? এত মোটা হওয়ার কারণ হলো, আগের বছর আগের বছরের কোশ্চেন ব্যাংকের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন ছিল, ক্লাসিফায়ার সায়েন্টিফিক সাজেশন যেটা ছিল, তাতে হিউজ কোশ্চেন ছিল, ঠিক আছে। এবছরের তুলনায় এবছর অনেকটাই কমিয়ে দিয়েছে আগের বছরের তুলনায়। আগের বছর কি হয়েছিল, প্রায় প্রতিটা কোশ্চেন আমি ধরে ধরে করিয়েছিলাম, সেটা স্টার মারা হোক বা নন স্টার মারা কোশ্চেন, অর্থাৎ ইম্পর্টেন্ট হোক বা ইম্পর্টেন্ট না, নাই, বা মানে ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি সলভ করিয়েছি। তো যাদের তারা আছে, যাদের মনে হচ্ছে মানে তাড়াতাড়ি সলভ করতে চাচ্ছ, তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেগুলো দেখে অনেকেই উপকৃত হয়েছে, আশা করি তোমরাও উপকৃত হবে। একটা জিনিস তো বুঝলে যে এখানে তো রায়মার্টিন কোশ্চেন, মানে রিসেন্ট রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের কোশ্চেন অনেকটা কম আছে আগেকার তুলনায়। আগে কম না, সাফিসিয়েন্ট আছে। আগে অনেক অতিরিক্ত ছিল, এখন ঠিকঠাক দিয়েছে, এটাই পার্থক্য। আমি কম বলবো না, বলবো ঠিকঠাকই দিয়েছে। আর এই শুধু তো রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সলভ করছে না, তাছাড়া তোমাদের প্রথম যেটা সলভ করতে হবে, মানে কি, তোমার ছায়া বই যেটা সলভ করছে তার এমসিকিউগুলো তো সলভ করতে হবে, তারপরে তো রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সলভ করবে। এমনটা নয় যে শুধু রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সলভ করছো, এতে এতে তোমাদের ক্ষতি হবে, খুব একটা ফায়দা হবে না। আগে তোমাদের যেটা টেক্সট বই আছে তার এক্সারসাইজগুলো কমপ্লিট করে তারপরে সময় থাকলে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক আর রায়মার্টিনের মডেল কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করা, ঠিক আছে। সাজেশন না টাইম পাও অসুবিধা নেই, কিন্তু মডেল কোশ্চেন পেপারগুলো তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। যারা একেবারে শেষে পড়াশোনা শুরু করবে তারা সাজেশন দেখবে। তুমি এখন ভিডিওটা দেখছো মানে কি, অনেক আগেই পড়াশোনা শুরু করে দিয়েছো, তাহলে তোমার টার্গেট হবে এমসিকিউগুলো কমপ্লিট করা, ছায়া বইয়ের বা সাঁতরা বইয়ের যে যা বই ইউজ করছো তার এমসিকিউগুলো কমপ্লিট করা, তারপরে তোমার পছন্দ অনুযায়ী
সাজেশনগুলো করার পছন্দ অনুযায়ী, মানে স্টার মারাগুলো, আর পিআইকিউগুলো তো করবেই। তারপরে তোমার কি মডেল 35টা কোশ্চেনের মডেল পেপারগুলো তোমার নিজে নিজে সলভ করা, মানে পরীক্ষার মতো টাইম ধরে সলভ করা হলো। তো আর কি বলতে যাচ্ছিলাম, তো তো চলো দেখা যাক এর আইমার্টিন কোশ্চেন ব্যাংকের ফিজিক্স পোর্শনে কী কী আছে। আমি যেহেতু এই চ্যানেলে মেনলি ফিজিক্স করাই, তাই আমি ফিজিক্স পোর্শনের রিভিউটা দেবো। ঠিক আছে, দেখো ফিজিক্স পোর্শনে প্রথমে যেটা আছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন আছে, কোন চ্যাপ্টার থেকে বা কোন ইউনিট থেকে কত মার্কস আসবে। যেমনটা দেখতে পাচ্ছ, প্রথম চ্যাপ্টার ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এই চ্যাপ্টার থেকে তোমার 3 মার্কস আসবে। ছোট চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার নয়, সেই ছোট চ্যাপ্টার থেকে আসবে 3 মার্কস, মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। একটু সময় দিলে তুমি 3 মার্কস আরামে পেয়ে যাবে, খুব কঠিনও কোশ্চেন আসে না এখান থেকে। তারপরে আছে কাইনেমেটিক্স ইউনিট। কাইনেমেটিক্সে আবার দুটো সাব টপিক বা দুটো চ্যাপ্টার আছে, 1D অ্যান্ড 2D। ঠিক আছে, একমাত্রিক গতি আর দ্বিমাত্রিক গতি। এটা সব থেকে বড় চ্যাপ্টার তোমাদের ফার্স্ট সেমিস্টারের, সেখান থেকে আছে 12 নাম্বার। সুতরাং তোমাদের এটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরে আছে লজ অফ মোশন, নিউটনস ল অফ মোশন, সেখান থেকে 8 নাম্বারে। নিউটনস ল অফ মোশনের মধ্যে তোমাকে এও ইনক্লুড করে দিয়েছে, ফ্রিকশনও ইনক্লুড করে দিয়েছে। ঠিক আছে, ফ্রিকশন, সার্কুলার মোশন এগুলোও ইনক্লুড আছে। তারপর আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা একটাই চ্যাপ্টার আর একটা কনসেপ্ট, আর একটা মানে নিউটনস ল অফ মোশনের মধ্যে কি আছে, ফ্রিকশন আছে, সার্কুলার মোশন আছে, এগুলোই আছে। আর ওয়ার্ক এনার্জি পাওয়ারের মধ্যে ওয়ার্ক এনার্জি পাওয়ার, এগুলো সব ছোটো ছোটো টপিক। ওয়ার্ক ছোট টপিক, এনার্জি ছোট টপিক, পাওয়ার ছোট টপিক। এখান থেকে তুমি যদি কয়েকটা ফর্মুলা আর কনসেপ্ট মনে রাখলে তুমি 5 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসছে তোমার রিজিড বডি, এখান থেকে তোমার 7 নাম্বার কোশ্চেন আসবে। এটাও খুব ভালো, মানে ভালো চ্যাপ্টার। এটা অনেকের সবার একটু ভয় থাকে, কিন্তু অতটা ভয় নেই। তুমি যদি আমার আগের বছরের বা মানে তোমাদের প্রথম যে বছর থেকে সেমিস্টার শুরু হয়েছে তখনকার যদি ভিডিওটা দেখো, মানে আগের বছরই বলতে পারো অ্যাকচুয়ালি। আগের বছরে আমি কি করেছিলাম, প্রতিটা কোশ্চেন সলভ করার আগে আমি একটু থিওরি বা শর্টকাট ওই চ্যাপ্টারের মধ্যে যেগুলো আছে সেগুলো আলোচনা করে নিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদের আমার পুরনো ভিডিওগুলো দেখো। পুরনো ভিডিওতে দেখলে কি হবে, পুরনো ভিডিও আর মানে পুরনো কোশ্চেন ব্যাংক আর এখনকার কোশ্চেন ব্যাংক 95% সেম। ঠিক আছে, কোনো কোশ্চেন আলাদা করে না, 95% সেম। 5% কি, 5% হয়তো কমিয়ে দিয়েছে বা নতুন অ্যাড করেছে একটা দুটো, এছাড়া কিছুই নয়। সুতরাং তুমি যদি পুরনো ভিডিওগুলো দেখো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর পুরনো বইয়ের পিডিএফও আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। তো এটার মোট 35 নাম্বার কোশ্চেন হবে, কোন চ্যাপ্টারতে কত আছে সেটা এখানে দেখিয়ে দিয়েছে। তারপরে প্রথম যেটা আছে সংসদের নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, এটা আগের বছরের নমুনা প্রশ্নপত্র তোমাদের দিয়েছে। এই নমুনা প্রশ্নপত্রটা আমি সলভ করিয়েছি প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো, আগের বছর সলভ করিয়ে দিয়েছি। কেন এত টাইম লেগেছে? টাইম লেগেছে এই জন্য যে প্রতিটা কোশ্চেন শুধু সলভ করেছি তা নয়। মনে করো 1 নম্বরে এই কোশ্চেন আছে, এছাড়া দুটো সিমিলার কোশ্চেন আমি সলভ করেছি এবং আরও একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রতিটা কোশ্চেনের কী হয়েছে, দুটো সিমিলার কোশ্চেন, যেমন 1 নম্বরের যেমন 1 নম্বরের কোশ্চেনটা আছে, এরকম সিমিলার কোশ্চেন আমি সলভ করেছি দুটো, এবং আরও একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। এরকম 35টা কোশ্চেনের জন্য করেছি, সেই জন্য 3 ঘন্টার মতো টাইম লেগে গেছে। কারণ সংসদ নমুনা প্রশ্ন মানে ডাইরেক্ট তুলে দেবে তো এমন কোনো গ্যারান্টি নেই, এই ধরনের কোশ্চেন তুলে দেবে, তাই না? ডাইরেক্ট তুলে দিলে তো সবাই পেয়ে যাবে, ইজি হয়ে গেল। মানে কোশ্চেন সলভ করলে তো মানে মানে সলিউশন মানে অ্যান্সার তো মুখস্থ থেকে যাবে, সেই জন্য কোশ্চেন তো একটু ঘুরিয়ে দেবে। সে যাই হোক, এই কোশ্চেনটার ওপর আবার আমি একটা, এখনও মনে আছে আমার, এই কোশ্চেনটার ওপর আমি দুটো মেথডে করিয়েছিলাম। একটা তো মূল মেথড, আর একটা শর্টকাটও ইউজ করেছিলাম, যেটা একটা লাইনে হয়ে যাবে। এগুলো সব আমার পুরনো ভিডিও দেখতে পারো। পুরনো ভিডিও আর এখনকার ভিডিওর কোনো মানে তফাৎ হবে না। আর এখনকার ভিডিওতে আমি করতে পারবো কি না সেই ভরসায় না থাকাই ভালো। ঠিক আছে, আমি চেষ্টা করবো করে দেওয়ার। দেখো আগের বছরের কোশ্চেন ব্যাংকে যেটা ছিল মডেল কোশ্চেন পেপার, মানে অর্থাৎ রায়মার্টিন কোশ্চেন ব্যাংক নিজেই মডেল কোশ্চেন পেপার তৈরি করেছিল। আর এগুলো কি এখন আগের বছর ফার্স্ট সেমিস্টারের এইসব স্কুলে
যে প্রশ্ন ছিল সেগুলো তুলে দিয়েছে। এরকম 19টা স্কুল দিয়েছে, এরকম কটা 19টা স্কুলের প্রশ্ন তুলে দিয়েছে আর একটা সংসদ নমুনা প্রশ্ন। মোট 20টা তুমি মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে। এগুলো করতে গেলে তোমার ফার্স্ট হবে পুরো সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ করা, তারপরে এগুলো সলভ করা, তবে তুমি কনফিডেন্স পাবে। ঠিক আছে, এরকম 20টা আছে। তারপরে তোমাকে দিয়েছে কি আছে, এরকম কটা আছে 20টা। হুম, দেখিয়ে দিই লাস্ট স্কুলের কোশ্চেনটা দেখিয়ে দিই। লাস্ট স্কুল আছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, 19টা কোশ্চেন, যেমন 19টা মডেল পেপার যেমনটা বলেছিলাম। তারপরে আছে তোমার সাজেশান। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারের সাজেশান এখানে আছে কটা, 100টার মতো আছে, 112টা। ঠিক আছে, একমাত্রিক গতির জন্য আছে। এরকম তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কটা আছে তার, যে কটা চ্যাপ্টার আছে তার সাজেশান দেওয়া আছে। এগুলো তুমি কোথায় পাবে? এগুলো টেলিগ্রামে পাবে, তবে টেলিগ্রামটা চ্যানেলের লিঙ্ক তুমি ডেসক্রিপশানে পাবে না, ডেসক্রিপশানে পাবে না। তুমি টেলিগ্রামের সার্চ বক্সে গিয়ে এই ইউজার নামে সার্চ করো, @suha023, এটা জিরো, ও নয়, জিরো, কোনো স্পেস থাকবে না। কি লিখবে? @suha023, গিয়ে বলো এটাকে নক দাও, জাস্ট বলো যে পিডিএফ লাগবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সলিউশন ভিডিওতে, যদি সময় পাই। খুব তাড়াতাড়ি না হলে মানে খুব তাড়াতাড়ি না শুরু করতে পারলেও আমি একটু শেষের দিকেও করে দেবো। আগে নিজে থেকে চেষ্টা করো, আর পুরোনো ভিডিওগুলো আমার দেখো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।